বাপে মমতাজের গান করছে আর মেলা মন্ত্রীকে তালি দিচ্ছে। আমি তখন থুবকি দিচ্ছি, ছি 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 ছি, কি করছো বা তোরা রে? হ্যাঁ, কাল টুংটুঙিলিয়া গান করলে রে মমতাজের বাপ এই মানিকগঞ্জ জেলার, তাই সংসদে দেখ কিরি তার ক্যাটা কিরি, বাপরে বাপ, ফ্রিজের মধ্যে টাকা সাজাতে হতে 1000 টাকা লোড, খালি গজ গজ করছে। হ্যাঁ, আজ কি হচ্ছে? বলে টাকা খাবি গেলে তোর গে, এখন তোর দিন কত পর ফাঁসি হবে নি? দা না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ভাত পাক করছে, খাবার দেয়নি আল্লাহ, ধুতি ভিন্দা পালা চুকে। এখন আবার ফোন করে করছে আমি কোনো কাছেই আছি, তাই শর্ট করে ঢুকবো, বলে শর্ট করে ঢুকবো, ফট করে আইনা ঘর তুলে দেবো। আয় তুই আয়, ডক্টর ইনুজেকে বাপের বেটা, তুমি 10 বছর এই দেশে থাকো, জনগণের কোনো মামলা হবে না। আমাকে সরকার হওয়ার দরকার নাই, খালি নির্বিঘ্নে বাড়িতে না ঘুম পারলেই ফুরে গেল। কথা কর, আমরা আলু লাগাবো, পত্তা লাগাবো, মূলা লাগাবো, বেছে বেছে খাবো, কোনো টেনশন নাই। মরে গেছি সর্ষের ভেঁত, বাড়ির থাকের বাড়িনি। হায় হায় সর্বনাশে, সবার যাচ্ছি ঘাটার মধ্যে মোবাইল করে করছে, হুজুর আসেন না, গ্রেপ্তার হয়ে যাবেন। ফিরে বাড়িতে বসে আছি, আবার আমরা সভা করবি, এগুলা কয় অনুমতি রাখবি, এখন অনুমতি আমরাই দেবো। আয় 92% ইমানদারের দেশ কোরআনের সবার অনুমতি দেওয়া লাগে, আর আমরা অমুসলিমের মন্দির পর দিছি, বাড়ি ঘর পর দিছি 5 তারিখের পর থেকে। সেগুলোর কথা ওরই মধ্যে আবার শুনেছে না অমুসলিম খুব চাপে আছে, এ খালি উস্কানিমূলক কথা। অমুসলিম কিরা এখন করছে যে না, বহু দল দেখেছি আমাকে বাড়ি ঘর যারা পর দিছে তারপর ঝাড়িয়া ভোট দেবো। তোর কি ইচ্ছে, দাগ ইচ্ছে দে, তোর সুখে থাকলি ফুরে গেল দরবার, অত তেল মারা লাগবে না, তোরা দাগ দিব দে, আমরা দেশ দেনা মামলার থেকে বাঁচি। হাই রে মামলা রে, মামলা রে, হা হা। বউরা কত হাজিরা দেবে গেলে মনে লাইন ধরিছে, বউগুলো একটু সোনা তোলা লাইন। এখন আরাম নাই, এর মামলা হচ্ছে, কোন টেনশন আছে? আমার খাতে আমি খামো, তুই কি করবো কর গেদা। 1600 লোক এই দেশ চালাচ্ছে, আগুন বানাচ্ছে, আর মাত্র 13-14 জন লোক দেশ চালাচ্ছে, খালি পানি। আবার আসছে কি শান্তি? আমাকে এটা শান্তি আনা পরে হোক, তো আরো 2-4 বছর চলে যাক, কোন টেনে কি ভাই কথা কন না কেমনে? না আপনি কোন গুরু? তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। যার করে কবরত নামাছু, এখন তুর্ককে আবার কবরত নামান লাগবে, কোটর যাচ্ছি কে করে কে অঙ্কা করছু? এখন তোরাই ট্রাইব্যুনাল বানাছিল, মিথ্যে ট্রাইব্যুনাল, ভুয়া। এখন ওটি বিচার শুরু রেডি হয়ে গেছে। কাল আবার দেখি এক মন্ত্রী, পলক মন্ত্রী হাত নিয়ে জোর হাত করেছে, কে খারে হাবছে তুই কে? আমরা উপদেষ্টা করে কষি, কোনো ডান্ডা বেরি মাথার দড়ি লাগাবো না। আমাকে রে মলবি খেলে বিএনপির নেতা করে যেরকম ডান্ডা বেরি মাথার দড়ি লেগে টানিছে, আমরা কচি ওগুলো করবো না, ওরকম মান দে। কথা ঠিক কিনা? ওরকম মান দে। কোথায় মুসলমান? যাই গর্ত করে মানুষকে ফেলানোর জন্য আল্লাহ তাকেই গর্তে ফেলে দেয়, ফেলে দেয়।
দিব্যি চোখে বাংলাদেশের মানুষ দেখবে কি অপরাধ ছিল। এই যে বিএনপির একটা নেতা ছিল চট্টগ্রামের সাকা চৌধুরী, কি ভাই বাঘের মতো নেতা, একে ধরে নিয়েছে খালি একবারে কুপাঘাত করে দিল। বারে কি কথা রে, আমাকে 7-8 জন মানুষ ফাঁসি দিয়ে শ্বাস করে দিল, কি কেউ কিছু কইনি আমরা। এখন আমরা আল্লাহ এই পরিবর্তন না করে দিত আমাকে দেশ থাকাই দিল কি ভাই কথা বলেন। হ্যাঁ এই কোরআন এত বড় কিতাব, এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি হতে পারে না। এই কোরআনের আইন আছে, এই আইনগুলা আজকে বাংলাদেশে যদি চালু হতো, একটা চুরি হতো না, জানা হতো না, লুটপাট হতো না, ধর্ষণ হতো না, কোন রকমের দুর্নীতি চলতো না। কোথায় মুসলমান? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর আইন মানবো, অসুবিধা আছে? মানুষের আইন যারা মানবে এরা কোনোদিন জান্নাতে যাবে না, দুনিয়া তো শান্তি পাবে না। এই জন্য আমাদের কার আইন মানতে হবে? জয়বান কার আইন? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রাসূল নামাজের ঘোষণা দিলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কন্না মারহাবা। নামাজ পড়তে কি করা লাগে? ওযু করা লাগে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তোমার হাতটা যদি ওযুর ফরজ হয় ধোয়া, তাহলে তুমি 3 বার হাত ধোও, 1 বার সুন্নাত, 2 বার বেহেতের, 3 নাম্বার আফজাল, 3 বার করে ধোও। বলুন তো একদিনে 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করতে 3 বার করে যদি 1 বার ধোয়া হয়, তাহলে 3 5 কত? 15 বার। 15 বার হাত দিয়া, যে ভাত দিয়া টেবিলের তল দিয়ে অফিসাররা ঘুষ খালো, জমির কান্দা অর্ধেক কাটা নিল, আল বিটিক ফাঁকি দিয়ে বেটাক লিখে দিল, কত মানুষের মধ্যে হানাহানি মারামারি সৃষ্টি করলো। 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না, আল্লাহর ইজ্জতের কসম ওই হাত বিচ্ছে কিন্তু ভালো হতে পারে না, পারে না। তাহলে হাত ভালো করার বুদ্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দিয়েছেন। বলুন তো এই দেশে যত ইমানদার আছে, বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? এমনও মুয়াজ্জিন আযান দেয় গ্রামে গ্রামে 1825 বার, বছরে 1825 বার মসজিদে আযান হয়। দেখা যায় গ্রামের 6 আনা মানুষ মসজিদে আসে, 10 আনা মানুষ 5 ওয়াক্ত আসে না। আবার এমন দেখা যায় মসজিদের মুয়াজ্জিন 20 বছর হলে আযান দেয়, মুয়াজ্জিনের বেটায় জুম্মাত যায় না। মেলা বক্তা, মেলা ইমামের বেটা, বেনামাজির গ্যারেজ। ওই ইমামতি করে মরিচ আর বেটা একটাও নামাজ পড় না, আছে না নাই? আবার মেলা মসজিদে ইমামতি করছে, মসজিদের মোতাল্লিক যদি কয়, চাচা তুমি তো মোতাল্লিক, তুমি না দোয়া কুনুত কত? মোতাল্লিক কবি, তোমার বেতন দিলি হলো, তোমার এত ভাইবে ধরা লিখি, তুমি কি থাকবে তাহলে? কোথায় চাচা শুনলে তোমার অসুবিধা কি? কোথায় আমি পারি না পারি তোর শুনালে। তার মানে মসজিদ, বাংলাদেশের মসজিদ এমন একটা স্কুল, সেটি কোনো ভাইবা ধরা হবে না, দোয়া দরুদ ধরা হবে না, জানা হবে না, ওই জ্যাংকে আসবি উনকে বের হয়ে যাবে। তাহলে এইভাবে কতদিন চলবে জুম্মা? মসজিদগুলো হলো মানুষ তৈরির হলার, আর চাউলের মিলের হলার হলো চাউল তৈরির হলার। মসজিদে যদি চাউল তৈরি হয়, ভালো মানুষ তৈরি হয়, এই পৃথিবী শান্তিতে ভরে যেত। কিন্তু মসজিদে তো মানুষ আমরা তৈরি করতেছি না। এনা ইমাম যদি সঠিক কথা কবার লাগে, মোতাল্লি আগে বসতে কয়, তখন ইমাম মনে করে কেটে মোতাল্লির গলার আওয়াজ, তখন তাকাছে চোখ দেখো যাই কি করছো, শেষ। আরে এই মসজিদের কমিটি বানাইতেছে আল্লাহ লৌহে মাহফুজে, হাফিজরা খতম তারাবি পরে ওই আয়াত দিয়ে, যে কোন আয়াত দিয়ে মসজিদের কমিটি বানাতে হবে এই আয়াত কোরআনত আছে, সেটা দিয়ে খতম তারাবি হয়, কিন্তু মসজিদের কমিটি গঠন হয়। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় ওই সমস্ত লোক
মসজিদের খাদেমদারি, মুতাল্লিগিরি, কেশিয়ারগিরি, সভাপতিগিরি করতে পারবা যাদের ভেতরে 5টা গুণ আছে। জোরে কর, কয় গুণ? 1 নম্বর হলো আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যাদের আছে তারাই মসজিদের কমিটিতে থাকতে পারবে। বলুন তো, আল্লাহর ইজ্জতের কসম, বর্তমানে বাংলাদেশে যত দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায় বেনামাজির গ্যারেজেরা মসজিদের কমিটি। দাদা 4 বিঘা জমি লিখে দিয়েছে, দাতা সদস্য লিখে দিয়েছে, যতদিন এই বংশে পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের কমিটি মোতাল্লিগিরি করিতে থাকিবে, নামাজ পড়ে পড়ুক। কতক্ষণ টাকা মসজিদের ইমাম পদা থেকে বলে ওই কমিটির সভাপতি থাকতে হবে। কোন গ্রামে হাজার হাজার মৌলবি আছে, শত শত মৌলবি আছে, তারপর জীবনে মিটিং ডাকি না, রাত্রে ওরা 10-12 জন মিটিং করে জুম্মা দেওয়া করছে, আমি কেশিয়ার, আমি মোতাল্লি, সেক্রেটারি, তো আমরা যা করবো তাই শুনলে। লাভ কি? এই মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? কোরআন কার? মসজিদে কথা হবি কার? হচ্ছে তাই? হচ্ছে না। আমাকে করছে হুজুর দেখো চুরি হচ্ছে, হ্যাঁ চুরি বন্ধ করে তখন তো, তখন আমরা মসজিদত করছি চুরি করবেন না। ওই মসজিদত কোন চোরও নামাজ পড়ে গেছে, ওই তখন মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর জমিনে নিরাপত্তা কায়েমের জন্য 2টা আইন সবচেয়ে জরুরি। 1 নম্বর চুরি বন্ধ, 2 নম্বর জেনা বন্ধ করার আইন। ধরে বলো ঠিক কিনা? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, একটা চোরের হাত কেটে দেওয়া যদি হতো, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষের সামনে চোরের যদি হাত কাটার আইন কায়েম করা হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একটা স্যান্ডেল চুরি হতো না। তাই বক্তৃতা করা বেশি জরুরি না আইন কায়েম করা জরুরি? হ্যাঁ, আইনের কথা কইলে আপনি কোন রাজনীতি করা হবে না? তুই তো বুড়ো বাবদ থেকে রাজনীতি করছু, তোরাই হাত কাটার আইন কায়েম কর, আমরা জীবনে ক্ষমতার যাবো না। তোরা হাত কাটা চালু কর, আমরা পেঁয়াজ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল আলেগে মাথা আলোক করে কম ভাই লিয়েছ। এই কথা কোন নাকি আপনারা? আমার ভাইরা, আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? এই মাদ্রাসার যত ছাত্ররা পড়ে, হাটহাজারীর থেকে, লালবাগ থেকে, জামিল থেকে, এই সোনাতলার এই মাদ্রাসা, সুফিয়া মাদ্রাসার থেকে শুরু করে যত মাদ্রাসা আছে, ছেলেরা যত মাদ্রাসায় নামাজ পড়ে, কি সুন্দর মাথায় টুপি, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি দিয়া কি সুন্দর চরিত্র গঠন করে, অথচ স্কুল, কলেজে, হাই স্কুলে দেখেন, যা দেখেন কি হচ্ছে, হিটুর সাথে হিটু ঠেকে দেয়া, ইটের উপর বসে বাদাম খাচ্ছে। ওগুলো দেখে মাদ্রাসার ছাত্র মাথা ঘুরে যায়। হাফেজ হয়ে ওই দাখিলি পাস করে মাদ্রাসার থেকে ওই দৌড়ে যায় কলেজত। কারণ কি? এগুলো মজা নেই, ওটি যায় কুতকুত করবি। খাতা কর ময়না। আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না। বাংলাদেশে জিনা হয় কি হয় না? যখন হয় কি হয় না? বাংলাদেশে জিনা হয় কিন্তু ধরা পড়ে না। আর বাংলাদেশে জিনা করার মতো সকল মাল ম্যাটেরিয়াল চালু করা আছে, সুখী ট্যাবলেট, ওভারস্টেট, ফেমিকন, কন্ডম, এইগুলি চালু করে আমাকে করছে জিনা করে না। মসজিদে যখন জানার শাস্তির বক্তৃতা সোনাতলার মডেল মসজিদের ইমাম দেয়, তখন দেখা যায় মিম্বর একটু উঁচা, ওই মিম্বরের থেকে ইমাম দেখে কিছু কিছু যুবক মসজিদের মধ্যে মাথা নিচে মুখে দিয়ে চোখ মুজে লোককে চিন্তা করে, বাবা এত শাস্তি কে রে? তখন ইমাম বুঝতে পারে এই ব্যাটার এই কাম। কথা কয় আমার আল্লাহ বলেছেন
জেনা বন্ধ করতে মাত্র 5 মিনিট লাগবে। যদি দেশে জেনা করলে শাস্তির বিধান যদি কায়েম করা যায়, জেনা করলে যদি তারা বিবাহিত আর বিবাহিত নারী জেনা করলো ধরা পড়লো, আল্লাহ বলেছেন পুরুষের কোমর পর্যন্ত মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া একবারে পঞ্চগড়ের পাথর কিংবা পিকেট ইট দিয়ে আদলা করে ভেঙ্গে হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে যদি দেখানো হতো, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী আর দুনিয়ার কোন মানুষ জানা করা তো দূরের কথা, 6 মাসে ওর মোবাইলে মিস কল ধরা পড়তো না। আর আমাকে করতে হতে কন্থা জানা যাতে বন্ধ হয়ে যায়, বক্তৃতার কাম বাজনে জানা বন্ধ করা। কত হুজুরের বিটিক বার করিলে তা ঢাকার যা বিয়ে করে আসে, এই কত বাপক কথা আব্বা আমি অমুকের বিটিক বিয়ে করবো, তে কোথায় 1 সর খাবো বদমাইশ, তোকে লেখাপড়া শিখেছি, বিয়ে আমি দিব, তোর এত এত অত্যাচার কে? 2 সর মারবার সাথে ওই খেপে ওর সাথে লাইন করে মোবাইলে ওই মেয়ে গিয়ে চলে গেছে ঢাকা সাভার নবীনগর, যা গার্মেন্টসের চাকরি লাগিছে। 6 মাস পর ওই বউ কেড়ে এগুলো 8 কোটির এগুলার বরের কাম বাদিতে ওই নরসিংদী ঢাকার এগুলো বর, ওগুলো দেখে 6 মাস পর ওই নরসিংদীর আরেকজনের সাথে চলে গেছে। ওই তোর গোটা ঢাকা ঘুরিচ্ছে, কে আবার কুন্ডি গেল রে দেখা। আবার যাই মেয়ে লিয়া যায়নি, বাপক কত বিয়ে কর্ম, বাপ 2 বাড়ি মারছে ভাই করে গিয়া ওই খেপে একলাই চলে গেছে। যা গার্মেন্টসে চাকরি করতে করতে ওই ওটি থেকে 6 মাস পর গাই বা চুল্লে চলে যাচ্ছে। এই কথা কোন দেখা, এই ছেলেগুলা জিন্দিগিতে কোনো মঙ্গল পাবে না, কথা ঠিক কিনা? তোমার বাপ, তোমার বাবা, তোমার মা 25 বছর মানুষ করতে পারলো, ভূমিষ্ঠ করতে পারলো, জন্ম দিতে পারলো, তোমার কি অধিকার ওই বাবার কথাকে অমান্য করে তুমি কেন এই একটা হারাম কাজে গেলে? আল্লাহর ইজ্জতের কসম, এইভাবে যারা বিয়ে করেছে এদের বিয়ে লাস্টিং করে নাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন ও সন্তান সন্ততি, আল্লাহর ইবাদতের পর তোমরা পিতামাতার ইহসান করো, খেদমত করো। এই খেদমত যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার ইবাদতের পর পিতামাতার খেদমত অবধারিত, ওটা করতে হবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে বাপ মাও মানুষ করে, কিন্তু বিয়ে করার পর বাপক মা উঠে আলাদা হয়ে যায়, সারা রাত বউ কুটুর কুটুর করে। তুমি খালি ভেনো করে একটা হাইচাল ঘুরে দাও, ডেলি কাল্লা খেলাম, তোকে ওই কাল্লা খেলে তোকে জন্ম দিতে কেরা। আর এখনকার বাপেরা এত বড় 16 দানে বিয়ে দেয়, বেরি শুননি গ্যাসের চুলে মুঠ দেয়, কেন অত দেওয়া লাগবি কে? ওগুলো দেওয়া মানে তুই তাড়াতাড়ি ভেনো কথা। এই যে এতগুলো বক্তৃতা দিলাম, এই বক্তৃতা কি বাংলাদেশে কায়েম হচ্ছে? কেন কায়েম হচ্ছে না? আমাদের হাতত ক্ষমতা নেই, আমার হাতত ক্ষমতা নাই। অথচ এর থেকে কত খারাপ বক্তব্য দীপুমণি দেশে, এর থেকে কত খারাপ বক্তৃতা ওই আনিসুল হক দেশে, সেগুলা সমাজে খালি মর মর করে কায়েম হচ্ছে। এই কথা কোন টাকা? মমতাদের গান সংসদে কায়েম আছে, বাপরে মমতাদের গান করছে আর মেলা মন্ত্রীকে তালি দিচ্ছে। আমি তখন থুকি দিচ্ছি, কি করছো বা তোরা রে? হ্যাঁ, কাল টুংটুংলিয়া গান খুলে রে মমতাদার বাপ এই মানিকগঞ্জ জেলার, তাই সংসদে তার কিরি, তার কেতা কিরি, বাপরে বাপ, ফ্রিজের মধ্যে টাকা সাজাত হচ্ছে 1000 টাকা লোড, তাহলে গজ গজ করছে। হ্যাঁ, আজ কি হচ্ছে? বলে টাকা খাবি গেলে তুই এখন তোর দিন কত পর ফাঁসি হবে নি? দা হয় না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই টাকাগুলো যদি এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যদি 49,500 কোটি টাকা লুট করে নিয়ে গেছে, এই টাকা যদি খালি আলু আর ইউরিয়া সার ভর্তুকি দিল নি, 150 টাকা বস্তা ইউরিয়া পানো নি আমরা, আর 6 টাকা কেজি আলু পানো নি মারে। হ্যাঁ,
স্যার চিনি খাচ্ছি পাকিস্তান আমলে। আমি 68 সনে আমি ক্লাস 4-এর ছাত্র এই বাংলাদেশত, পাকিস্তানের 68 সনে ক্লাস 4-এর ছাত্র। তখন দেখেছি 5 শিকা স্যার চিনি লাইফে উঠে করছে আমরা 5 শিকা খাবো, পাকিস্তান 4 আনা খাবি, জনগণ জাগতে হবে। জাগলাম, ভোট দিলাম, 5 শিকার চিনি 160 টাকা। একটা মসজিদের ইমাম দুপুর বেলা কুরবানি জব করে, কতক্ষণ টাকা? দুপুর 10টার থেকে দুপুর পর্যন্ত কুরবানি জব করে। কুরবানি জব করে 7 জনে এক গরু দিয়েছে, 7 জন মিলে থুক্কু 20 টাকা দিয়েছে। তাকে কুরবানি জব করে ছুরি ধুচ্ছে, ভাত পানি, এখন চলে যাচ্ছে। বাপক ব্যাটা করছে, আব্বা হুজুরক টাকা দেবেন না? তোর কোথায় দেওয়া লাগবে? হুজুর 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 আছে কি কন, কোথায় টাকা নেন? তখন 20 টাকা লুটিংকে গোল করছে, আর হুজুরের হাতত পানি, ডান হাতত ছুরি, ধরে কি দেয়? তোর পকেট আগে দিয়েছে, ওই গোল করার টাকারই ঢুকে দিয়েছে। 11টা পর্যন্ত 12টা পর্যন্ত জব করে এলে লাড়াতে যাবে না, হাত ভিজে। তখন হাতের পেটি ডিঙ্গে করে দেখিচ্ছে, অনেকক্ষণ উঁচু হাতে পকেট, মনে করছে 1002 টাকা হচ্ছে। ওই বাড়ির যায় টাকা গোছাতে লেগেছে 1 ঘন্টা, পাথর দিয়ে সোজা করছি, করে গুনে দেখে 80 টাকা। কয় টাকা? 80 টাকা। আর 1 কেজি লাত্তার দাম 200, 1 কেজি চিনির দাম 160। ওই ভিক্ষা করে খাওয়া তোর খেলে কি? এলে কি কর? কোথায় মুসলমান? আজকে জাতি এত অভাবের মধ্যে আছে, যার কারণে রাস্তায় রাস্তায় অটো রিক্সা, চার্জার ভ্যান, সিএনজি, ভটভটি, লসিমুন, করিমুন দিয়ে সারা বাংলাদেশ যানজট। আপনার মৌলিক চাহিদা 5টা: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। কোরআনে আল্লাহ বলছেন এই মৌলিক চাহিদা যদি সরকার জনগণকে দিত, জনগণ জান্নাতে বাস করত। কথা ঠিক কিনা ভাইরা আমার? জেনা করলে সঙ্গে ছাড়, চুরি করলে হাত কাটো। আজকে বাংলাদেশে এতগুলা প্রশাসনিক কর্মকর্তা আছে, তারপরও ইয়াবা চলে কি চলে না? মদ জুয়া চলে কি চলে না? এগুলা কি এইভাবে বক্তৃতা দেয় বন্ধ করার বিষয়? আল্লাহ কোরআনে বলছেন গাঁজা খাবে, মদ খাবে, মাদকাসক্ত হবে, তাদের জন্য শাস্তি হলো 80টা বেত্রাঘাত। কয়টা? একটা করে বাড়ি যদি 10 কেজি ওজন হতো, 80টা বাড়ির কত কেজি হয়? 30 কেজির মতো বাড়ি যদি পেটত পড়তো, তৌবা করে বলতো আব্বা আর গাঁজা খাবো না। আর আমরা করছি গাঁজা খাই না, করছে দেখা যাক। ইনকে করে ডলে, বাড়ি ইনকে ডলে, জেলখানার মধ্যে গাঁজা ঢোকে, কোন পাখির ফাঁক দিয়ে ঢোকে আমার মাথা চলে না। কতক্ষণ? এই জাতি প্রত্যেকটা যুবকদেরকে জান্নাতি যুবক বানানোর একমাত্র দায়িত্ব রাষ্ট্র শক্তির। কথা ঠিক কিনা? আবার ওই রাষ্ট্র শক্তি বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজের 41 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি রাষ্ট্রশক্তি হাতে পাও, 4টি দফা তুমি চালু করবা। 1 নাম্বার হলো নামাজ কায়েমের আইন চালু করবা। 2 নাম্বার যাকাত আদায় করবা, ন্যায়ের আদেশ করবা, অন্যায়ের বারণ করবা। এই 4টা কাজ যদি দুনিয়ার কোন মুসলমান সরকার যদি কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়াটা হবে জান্নাতের দুনিয়া। এই বাংলাদেশে কোন হিন্দু কোনদিন ক্ষমতাত গেছে? এই দরকার গেছে? মুসলমানই তো দাবিদার গেছে। তাহলে একটাবার কে নামাজ কায়েম করা যাবে না? করলে অসুবিধা কি? কথা কোন টাকা? এমনও মেম্বার আছে আমাদের এলাকার 6 মাসে ফজর ওযু করেনি, অথচ পোস্টারত লেগেছে ন্যায়যোগ্য সৎ কর্মীশীল নির্ভীক সৈনিক। লাভ কি? এইগুলি কথা এই জন্য বললাম যে এইগুলির থেকে বাঁচার জন্য এই মাদ্রাসাত পড়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই যে মাদ্রাসাত হাজার হাজার ছাত্র আছে, হাজার হাজার মৌলবি আছে, কিন্তু এই কথাগুলা আমরা বলি কিন্তু সমাজে বাস্তবায়ন হয় না। কেন হয় না? হুজুরদের হাতে ক্ষমতা
নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি সর্বপ্রথম বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। কোরআন পড়িতে হইবে, অর্থ বুঝিতে হইবে, জানিতে হইবে এবং মানিতে হইবে, অপরকে মানানোর জন্য চেষ্টা করিতে হইবে। এই আয়াতকে শক্তিশালী করার জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। জোরে কন্যা মারহাবা। ঈমান আনলি কোরআন পড়তে হবে, কার কথা? কিন্তু আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি। কোরআনের প্রথমেই আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করতে হবে তার, যিনি বিশ্বজাহানের পালন কর্তা। জোরে কোন আল্লাহু আকবার। কেন প্রশংসা করব না বলুন তো? আমাদেরকে যখন আল্লাহ তাআলা ভূমিষ্ঠ হওয়ার সুযোগ করে দিলেন মায়ের পেট থেকে, তখন কি আমাদের মুখে কি দাঁত ছিল? জোরে কোন দাঁত ছিল? খালি মার্শ। কিন্তু আল্লাহ জানেন কালা ছোলেরও রাগ হয়। এই রাগালা দেহ দিয়ে যদি মায়ের স্তনের মোটে যদি জোরে চাপ দেয়, দাঁত যদি থাকতো, মায়ের স্তনের মাথা কেটে যেত। ধরে বলুন ঠিক কিনা? তখন বুদ্ধি হয়নি, আল্লাহ দাঁত দেয়নি, তখন চোষার শক্তি দিয়েছে। জোরে কন্যা মারহাবা। এরপরে আপনার বয়স যখন আস্তে আস্তে যখন 6-7 বছর হয়ে গেল, ছোট ছোট দাঁত দিল, প্রত্যেকটা দাঁত উঠে গেল। ওই দাঁত দিয়ে সিনা খেতে পারবেন না, হাত দিয়ে নিহারি খেতে পারবেন না। আল্লাহ তাআলা করলেন কি, দাঁতটা ফেলে দিলেন। ওই দাঁত যখন পড়ে গেল, আপনি তখন নিয়ে দৌড়ে মায়ের কাছে যা বলছেন, মা আমার দাঁত পড়ে গেছে, কি করব মা? তখন মাও শিখে দিচ্ছে, বাবা তুই এই দাঁতটা ইন্দুরে খুনুর দিয়ে ক, ইন্দুর তোর দাঁত আমাক দে, আমার দাঁত তুইলে কি কেন? ইন্দুরের দাঁত যদি মানুষের মুখ ছেট হয়, তাহলে রেলগাড়ির চাকা গরু গাড়ির ছেট হবে না? এ পাগলের বুদ্ধি। তখন যদি মায়েরা শিখে দিত, বাবা তুই পানি ফেলে দেখো, আল্লাহ তুই যে নিয়ামত দিয়েছিল এটা কিছুদিন খেলাম, আল্লাহ তুমি একটা শক্ত নিয়ামত দাও যাতে হাড্ডি গুড্ডি মেসাকার করে দিয়ে পারি। আল্লাহু আকবার। এই জন্যে এইভাবে কতগুলো পার্স আছে আমাদের দেহের ভেতরে। জিহব্বা একটা পার্স না? জিহব্বা এমন একটা প্যাথোলজি মেশিন। এই জিহব্বা 1000 রকমের খাদ্য দিলে কাগজ কলম ছাড়া সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিবি। এটা কাগজি, এটা জাম, এটা টমেটো, এটা লেবু, এটা আপেল, এটা হচ্ছে মালটা। এই কথা কোন টাকা? তাহলে এই জিভের কত দাম? এই জিভের দাম হলো 10 কোটি টাকা। সেই জিভে দিয়ে খালি মিশা কথা মাথা কথা বসে থেকে তুই 4টি মারিচ্ছে, বুঝছেন? খালি 4টি আর 4টি কথা কোন টাকা? এই জিভা আল্লাহ রাসূল বলছেন 2টা অঙ্গ, জিহ্বা আর গুপ্ত অঙ্গ যদি কেউ হেফাজত করে, নিজে আল্লাহ রাসূল বলছেন জান্নাতের জন্য স্বয়ং রাসূল এবং আল্লাহ জামিন হয়ে যাবে। যদি কোন আল্লাহু আকবার। আমাদের এই 2টা অঙ্গেরই বিরাট বিপদ। কি কথা ঠিক কিনা? তাহলে এই অঙ্গ ভালো করতে গেলে আপনার সন্তানকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, আল্লাহর দ্বীনের পাগল পারা কর্মী বানাতে হবে। কথা ঠিক কিনা? এখানে মাদ্রাসা, এই গ্রামের কারা কারা ভাই না হাত তোলেন তো দেখি। এই গ্রামের কারা কারা? কো মানুষ কো? আল্লাহ রে, এই গাঁও কি ছুটতো না ভাই? কো মানুষ কো? আচ্ছা বাইরে বাইরে গায়ের কারা কারা দেখেন তো বাইরে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হায় সর্বনাশী। আপনারাই দেখলেন ভাই, আমি তো আসল কথা দেখেন। আচ্ছা বাইরে গাও, বাহিরের গ্রামে যারা আছেন আপনার কোনো বক্তৃতা শুনে এই গায়ের মানুষ ওরা করছে আমরা দোকান করছি, বাইরে গায়ের মানুষ মাল কিনবি, আমরা কিনবো কে? তা আপনারা শুয়ে থাকেন, আপনাদের কথা নাই। এখন খালি বাইরে গায়ের বক্তৃতা হবে, কে শুনবেন তো? আপনার জান্নাত থুয়ে আসে, তারপর এরা যদি কয় না আমরাও যাবো, দেখি এর মধ্যে আসে নাকি কেউ কেউ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন ইজা
মাতাল ইনসানু ইন কাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটা আমল জারি থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, এইগুলি যারা লাগাবে, এইগুলি যারা প্রতিষ্ঠান করবে, অর্থ দেবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি রসুল বলে দিচ্ছি, তাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবরে সওয়াব দেবে। জয় কন্যা মারহাবা। দুই নম্বর এলেম। যতগুলি বক্তব্য আপনি শুনলেন আজকে আলেম ওলামাদের মুখ থেকে, রসুল সাহাবাদেরকে, মূর্খ মানুষদেরকে বক্তৃতা শুনিয়া মুফাসসির তৈরি করেছিলেন, মুহাদ্দিস তৈরি করেছিলেন। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের মানুষ মসজিদে প্রতিদিন শুক্রবারে বক্তৃতা শোনে, একটা বক্তৃতা নিজের স্ত্রীকে বলতে পারে না। স্ত্রী কয় না, ওই চিন্তাই নাই, ওই নিজে শুনে চিন্তা করে যদি স্ত্রী কই, তাহলে তো স্ত্রী আমার উপর বেজার হবি। কতক্ষণ? তাহলে আপনি তিন নম্বর কাজ হলো আও ওয়ালাদুন সালে ইয়াদু লাহু, যদি নেক সন্তান তৈরি করতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত পর্যন্ত তোমার ওই রসুলের ভাষা অনুযায়ী তোমাদেরকে আমি আল্লাহ সওয়াব দিয়ে দেব। জোরে কন্যা মারহাবা। তাহলে নেক সন্তান বলুন তো মাদ্রাসায় পড়লে তৈরি হয় কি হয় না? তাহলে এখানে যারা আপনারা আছেন, এই মাদ্রাসার বয়স কত বছর? 60। ওরে 60, ওরে বাপ 60। তাহলে 40 আর এইদিকে হলো 24, 40 আর 24 64 বছর। 64 বছরে এই গায়েরই এমন কোন বাড়ি নাই যে 2-3 করে হাফেজ না হয়ে থাকবে। কি কথা কোন জায়গা? তাহলে হাফেজ কেন বানালাম না, কেন পড়ালাম না? এখন শুনেন, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন অন্তিম শয্যায় শায়িত হবে, মরণ বিছানায় আজরাইল যখন এসে যাবে, শয়তান দুই দিকে বসবে। বাবার সুরতে শয়তান বসবে ডান দিকে, মায়ের সুরতে শয়তান বসবে বাম দিকে। বাবা বলবে, বেটা 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছিলাম, আমি নিজে নতুন জামা কাপড় ঈদের দিনে না পরিয়া তোমাকে পরাইছিলাম রে বেটা, নিজে না খাইয়া ডাক্তারের ব্যবস্থা করেছিলাম রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম, আমি তোমাকে 2.5 বছর দুধ পান করাইছিলাম, আমি তোমাকে 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, শীতের অত্যাচার থেকে বাঁচানোর জন্য কলিজার পরে রেখেছিলাম। আল্লাহ বান্দা, তুমি আমার ছেলে, আমি নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথাকে শোনা যাবে? জোরে কোন যাবে? এখন এক অবিকল মায়ের সুরত ধরে যাচ্ছে। এইবার আল্লাহর নবী বলছেন, ওই সময় যদি একটা কোরআনের হাফেজ থাকে, আপনার সন্তান, আপনার মেয়ে যদি কোরআনের হাফেজা থাকে, একটা যদি আলেম বেটা থাকে, দাওরা পাস কামিল পাস একটা মৌলবি থাকে, ওই সময় যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, রাসূল বলেছেন ওই বাবা কানের শ্রবণ শক্তি রহিত হয় না, অন্তরে অনুধাবন শক্তি রহিত হয় না। যখন বুঝতে পারে এই তোমার সেই সন্তান যাকে আট করিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমি দিয়েছিলাম, যাকে কোরআন মুখস্থ করে আলিম বানাইছি, এমন একটা সন্তান আজকে আমাকে বিপদের সময় কোরআন শোনায় দিল। রাসূল বলেছেন আমি মদিনার রওজাত থেকে রুহানি সুরতে তার সাথে দেখা করব, বলবো আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার কোনো চিন্তা নেই, ভয় নাই, এই যে কোরআন পড়ছে তোমার নিজের সন্তান, এই কোরআন পড়ার বদৌলতে শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়তে পড়তে তুমি ঈমানের কোলে মৃত্যুবরণ করো। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান।
কোরআন না শুনলে ওই সময় আসানের সহিত মৃত্যু হবে। তাহলে এই কোরআন পড়ার লোক সবার বাড়ি থাকা লাগবে কি লাগবে না ভাই? কন্ত আছে? আচ্ছা, এখনই যদি আমরা মরি, কার কার বেটা জানাজা করে পারবে? হাত তোলেন তো দেখি। ৬৪ বছর এই মাদ্রাসার, এখনই মরে যদি যাই আমি মনে করেন, তাহলে আমার জানাজা আমার বেটা করা লাগবে। ইনকে কয়জন বাপ এটি পাওয়া যাবে? কোন পাওয়া যাবে? হ্যাঁ, হা হা হা। ইস, খবরদার, একটা নিজের সন্তান যদি জানাজা করে, রসুল বলছেন সে যদি আলিম হয়, হাফেজ হয়, কারি হয়, দাওরা পাস হয়, কামেল পাস হয়, এই লোকটা যদি জানাজা করে, বাবার জানাজা, ওই খাটনিতেই পিতা মাতার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। কার সন্তানের চোখের পানির এত দাম আল্লাহর কাছে। অন্য মানুষের বেটা আপনার আমার জানাজা করলে ওই কান্দি ওকে সরসর করে ১.৫ মিনিটের মধ্যে জানাজা শেষ, সালাম রহমতুল্লাহ, সালাম রহমতুল্লাহ। কি কথা ঠিক কিনা? এই মাদ্রাসা সেই মাদ্রাসা, মুক্তির পাওয়ার মাদ্রাসা। এই মাদ্রাসা ৬৪ বছর এই মাদ্রাসার থেকে হাফেজ, আলিম, কারি তৈরি করতে হবে আপনাদের। ওই দূরের লোক আছে গাইবান্ধা শাখাটা থেকে যে পড়বি, আর আপনি চায় থেকে দেখবেন মরার সময় আপনি কোরআন পড়ে পারবেন না। এই মাদ্রাসার হুজুরক ডাকিলে যাচ্ছে, মসজিদের ইমামক ডাকিলে কোরআন পড়তে পড়তে আজরাইল জানলিয়া এই শাখাটার ওই ব্রিজ পার হয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে হবে। কারা কারা চান দুহাত তুলে দেখা, দুহাত তুলে দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাদ্রাসাকে হাত দেখালে চলবি? টাকা দেওয়া লাগবে না? যখন টাকা দেওয়া লাগবে, শ্রম দেওয়া লাগবে, সন্তান দেওয়া লাগবে, এখানে ধান দেওয়া লাগবে, জাকাত দেওয়া লাগবে, ওষুধ দেওয়া লাগবে, তাছাড়া তো মাদ্রাসা চলবে না। চলবে? তাহলে আপনারা এখানে উনি কি দান করেছেন, আবার এখন আপনাদেরকে দিতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসার যদি একটা বেটাকে আপনি দিয়ে হাফেজ বানাতে পারেন, ৪০ জন মানুষ কিয়ামতের দিন, ১০ জন মানুষ কিয়ামতের দিন এই হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। তারই ভেতর ২ জন হলো পিতা মাতা, ২ জন দাদা দাদি, ২ জন নানা নানি, আর ২ জন হলো শ্বশুর শাশুড়ি, আর একজন হলো মাদ্রাসার শিক্ষক আর কমিটির একজন, আর একজন হলো জাগিরদার। যখন আল্লাহু আকবার। তাহলে কাকু ছেড়ে আর জান্নাতে যাবে না। আপনারা এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই গভীর রাত আল্লাহর কোন কোন বান্দা আছেন, একজন মানুষ উঠবেন না। আমি দেখতে চাই ২০০০ করে টাকা ১০টা মানুষ আপনাকে দিতে হবে।